ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফরম্যাটে আয়োজনের কোনো সুযোগ ছিল না। সাকিব দুষ্টামি করে টি-20 ফরম্যাটের কথা বলেছেন। মন্তব্য ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আলোচনায় থাকতেই জিম্বাবুয়ের সিরিজ নিয়ে সমালোচনা করেছেন সাকিব। মন্তব্য বিসিবি সভাপতির। মনির হোসেন খানের রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে হাজির ক্রীড়ামন্ত্রী। একাধারে বিসিবিরও সভাপতি তিনি। পুরো লিগে মাঠে না গেলেও মোবাইল স্ক্রিনে চোখ রেখেছেন নিয়মিত। তার মতে এবারের লিগটা হয়েছে জমজমাট, তবে প্রচণ্ড গরমে ক্রিকেটারদের কষ্টটাও অনুভব করেছেন তিনি। খেলা দেখতে ভালো লেগেছে, খেলার মানও ভালো লেগেছে, আম্পায়ারিংয়ের মানও ভালো লেগেছে, সবই ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছিল যে এই গরমের মধ্যে খেলা, এটা তো অনেক কঠিন। এটার জন্য খারাপ লাগছিল যে ওদের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। দেশের সেরা তারকা সাকিব আল হাসান বলেছেন, গরম থেকে বাঁচতে এবারের সুপার লিগ টি-20 ফরম্যাটে করা যেত। পাপন মনে করেন তার প্রস্তাব বাস্তবসম্মত না। লিস্টের টুর্নামেন্ট তো আমি 50 ওভার ছাড়া করতে পারবো না। সো যেটা পারতাম হয়তো লিস্টের টুর্নামেন্টটাই বাদ দিয়ে দিতে পারতাম এবার। এটা হয়তো একটা অপশন ছিল, কিন্তু এরকম কখনো মাথায় আসেনি। বিপিএল খেলেছি এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রিপারেশন লাগবে এমনিই বলেছে বলে আমার ধারণা। কারণ আমি আপনাকে বলি, যদি তাই হইতো, আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। এটা কি ইচ্ছা মতো করা যায়? মানে এটা তো কোনো সুযোগই নাই। আর নাম্বার 2 জিম্বাবুয়ে, এটা তো আমাদের এফটিপি আইসি, আগের এফটিপি করা। এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা। আমার মনে হচ্ছে আমি যেটা বললাম, এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন, প্রশ্ন করছেন, এটার জন্যও বলে গেছে। গত কয়েক বছর ধরে ঢাকা লিগ মানে এক ঘোড়ার রেস। প্রায় জাতীয় দল নিয়ে গড়া আবাহনীকে চ্যাম্পিয়ন ধরে বাকিরা নামে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধেও বৈষম্য। যদিও বিসিবি সভাপতির দাবি, এই সমস্যা ক্রিকেটাররা নিজেরাই তৈরি করেছেন। এই জিনিস আগেও আমরা জানতাম, তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছিলাম। কিন্তু বদলে দেওয়ার কারণ পিছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে, গ্যারেন্টি হবে, সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু প্লেয়াররাই তো চায় না, ওরা চায় না ওরা ওদের মতো করে ক্লাব বেছে নেবে। সো এখানটা আসলে আমাদের বলার বা করার যে খুব একটা বেশি কিছু আছে তা না, কিন্তু তাই বলে আমরা বসে থাকি না। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। প্রিমিয়ার লিগের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন নাজমুল হাসান পাপন। আমি টিভিতে যখন খেলা দেখি না, কেন জানি এগুলো দেখায় না। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।